ফেসবুকে যত ধরনের ইস্যু বা পলিসি ইস্যু এসে থাকে সব কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের কারণে। আনঅরিজিনাল কন্টেন্ট কি এবং কিভাবে সেটি থেকে নিরাপদ থাকবেন এ বিষয়ে 5টি ছোট ছোট বিষয় আমি আপনাদের জানাবো। তাহলে আপনারা এই বিষয়টি যদি ফলো করেন আপনার পেজে কোনো পলিসি ইস্যু বা ভায়োলেশন আসবে না এবং আপনার পেজটিকে আপনি নিরাপদ রাখবেন। আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে আপনি ফেসবুকে যেসব ভিডিও আপলোড করছেন বা শেয়ার করছেন কিন্তু আপনি নিজে তৈরি করেননি বা আপনার ব্যবহার করার অধিকার নেই, সে সমস্ত বিষয়গুলো হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। তো আপনারা কোন বিষয়গুলো বেছে চলবেন যে আপনার ফেসবুক পেজটিকে নিরাপদ রাখতে? 1 নম্বর বিষয়টি হচ্ছে আপনি অন্য প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে সেগুলো যদি সরাসরি আপনার ফেসবুক পেজে আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু ভায়োলেশন চলে আসতে পারে। যেহেতু কন্টেন্টটি আপনার নিজের না, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি রিমুভ করে দিতে পারে, কপিরাইট দিতে পারে, আনঅরিজিনাল কন্টেন্ট দিতে পারে, পলিসি ইস্যু দিতে পারে, যে কোনো একটি দ্বারা ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দিতে পারে। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে আপনারা দেখবেন অনেকে বলে থাকে কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করুন, তাড়াতাড়ি সফলতা পাবেন। সেক্ষেত্রে দেখা গেছে যে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে কিছু এডিটিং করে আপনার ফেসবুকে ভিডিওটি আপলোড করলেন, কোনো সমস্যা নেই, আপলোড করলেন, ঠিক আছে। কিন্তু ভিডিওর যেই মেসেজটি বা ভিডিওর সামগ্রিক যে ভাবমূর্তিতে সেটি কিন্তু পরিবর্তন হয় নাই। আপনি হয়তো কোনো লোগো লাগিয়েছেন, কোনো মিউজিক যোগ করেছেন, কিন্তু ভিডিওর মেসেজটি, ভিডিওর যে জিনিসটি বোঝাতে চাইছে সেই জিনিসটি কিন্তু রয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু বা কন্টেন্ট ভায়োলেশন বা রেস্ট্রিকশন চলে আসতে পারে। ওই সময় ধরেন আপনার ফেসবুক পেজে যদি $500 ইনকাম থাকে, আপনি কিন্তু আপনার পকেট পর্যন্ত টাকাটা আনতে পারবেন না। তো কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করলে 95% মানুষই কিন্তু এরকম শিকার হচ্ছে যে তারা তাদের পেজটি হারিয়ে ফেলছে বা পেজ থেকে টাকা ইনকাম করতে পারছে না। সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করুন, যেটা আপনার জন্য ভালো হবে। 3 নম্বর যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে সমষ্টিগত বিষয়। ধরুন আপনি একটি ওয়েবসাইট থেকে মিউজিক ব্যবহার করলেন, একটি ওয়েবসাইট থেকে ফটো ডাউনলোড করলেন, একটি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করলেন, সবগুলো সমষ্টিগত করে একটি ভিডিও তৈরি করলেন, কিন্তু যে এই কম্পোনেন্টগুলো আলাদা আলাদা ডাউনলোড করলেন সেগুলোর কিন্তু কোনো এডিট করেন নাই। এডিট না করে আপনি একটি ভিডিও তৈরি করেছেন, সে সমস্ত কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু বা ভায়োলেশন বা কপিরাইট চলে আসতে পারে। সুতরাং এই বিষয়টিও সাবধানতা অবলম্বন করবেন। আপনি যদি ভিডিও তৈরি করেন সবগুলো কম্পোনেন্টই একটু একটু এডিট করবেন, তাহলে আপনি এই ভায়োলেশন বা পলিসি ইস্যু বা রেস্ট্রিকশন থেকে বাঁচতে পারবেন, আপনার পেজটিকে নিরাপদ রাখতে পারবেন। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে অনেক ধরনের ফ্রি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে মিউজিক, ভিডিও বা ফটো ব্যবহার করা যায়। আপনি ভিডিও তৈরি করার জন্য সেগুলো ডাউনলোড করেছেন, কিন্তু ভিডিও তৈরি করেছেন, কিন্তু ভিডিওতে সেই ওয়েবসাইটকে আপনি ক্রেডিট দেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে ভায়োলেশন বা পলিসি ইস্যু চলে আসতে পারে বা কপিরাইট চলে আসতে পারে। আপনি ফ্রি ওয়েবসাইট থেকে যে কোনো কিছুই ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করেন, সেই ওয়েবসাইটকে আপনার ক্রেডিট দিতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এবং 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ধরুন ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনার ভিডিওটা অনেক ভিউ হয়েছে, কিন্তু কিছুদিন পর সেই ভিডিওটা আবার হুবহু আপলোড করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু এবং ভায়োলেশন চলে আসবে বা আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। আপনার সেই ভিডিওটাকে মিনিমাম 50% এডিট করতে হবে। এডিট করে আপনি আপলোড করলে কোনো সমস্যা হবে না। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, একই টাইটেলে 2 ভিডিও কখনো আপলোড করবেন না। টাইটেলটি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আশা করছি আমার এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগবে। যদি একটুও ভালো লেগে থাকে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ রইল এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।